চাল সহ অন্যান্য নিত্যপণ্যের ক্ষেত্রে বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার, তবে রাতারাতি এটি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জানান, আগামী রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে চেষ্টা করছে সরকার। আমনের ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, চাল আমদানিতে শুল্ক ছাড় দেয়া হয়েছে, এতে বাজারে সরবরাহ বাড়ছে, তাই মজুতদাররা সুবিধা করতে পারবে না বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, ঔষধ, খাদ্য ও সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি। আমাদের চালের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারের মজুদে কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি। যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করি যে আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।